আজকে একদমই অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি ডুমুরের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হয়তো অনেকেই চেনেন, আবার হয়তো অনেকেই চেনেন না। তো এটাকে কিন্তু ডুমুর বলে। তো আমি এখানে আমার পরিমাণ মতো ডুমুরটা নিয়েছি আর ডুমুরটাকে কেটে নিচ্ছি। ডুমুরটাকে কিন্তু 4 ভাগ করে কেটে ভেতরে যে একটা দানা আছে সেটাকে বের করে নিতে হবে। তো আমার ডুমুরগুলো সব কাটা হয়ে গেছে, তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে জল নিয়েছি, এবার ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি। ডুমুরগুলোকে ভালো করে এইভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। ডুমুর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ডুমুরগুলো দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি। এতে করে ডুমুরটা একটু নরম হবে আর খেতেও ভালো লাগবে। তারপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে এবার সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। ডুমুরটা যদি একটু সেদ্ধ করে নেওয়া যায় আগে, তাহলে একটু নরমও হয়ে যায় আর খেতেও ভালো লাগে ভাজাটা। তো এইভাবে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি এই ডুমুরটাকে ভেজে নিচ্ছি। তো ব্যাস আমাদের রেডি এই ডুমুর ভাজা। আমারও প্রথমে এই ডুমুর ভালো লাগতো না, কিন্তু এইভাবে ভাজা করার পর খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথেও এই ডুমুরের রান্নাটা শেয়ার করি। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিও।